ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএসের। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আজ এই পার্ট নম্বর 24 তোমার ফুলের পাপড়িতে লিখি, ঠিক আছে। আর পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার 196 থেকে আমরা আলোচনা শুরু করব। আর চ্যানেলটা অবশ্যই যদি তোমার চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। আর ভিডিওটা অবশ্যই লাইক করো। আর লাইক পাওয়ার অনেকগুলো সুবিধা আছে। তাহলে তুমি লাইক করলে কী হবে, অনেক সময় তোমাদের কাছে নোটিফিকেশান যায় না, কিন্তু ভিডিও যদি তোমার লাইক করা থাকে তোমার স্ক্রিনে কিন্তু ভিডিওটা অটোমেটিক্যালি চলে আসবে। তোমাকে সার্চ করে দেখতে হবে না, অটোমেটিক্যালি তোমার স্ক্রিনে চলে আসবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। চলো আমরা শুরু করি। কী বলছে, ফুলের পাপড়িতে লিখি। এখানে কি আছে দেখো, মাঝখানে তোমার 2 দেয়া আছে, 2 গুণ এখানে কি তোমার 3 দেয়া আছে, এখানে 2 গুণ 2 দেয়া আছে, 2 গুণ 2 এখানে একটা তোমার জন্য করে দিয়েছে। 2 গুণ 2 কত হচ্ছে তোমার, 2 গুণ 2 তোমার 4 হচ্ছে, রাইট। তাহলে এখানে 2 গুণ 1, তো 2 গুণ 1 কত হবে, 2 গুণ 1 তোমার কত হবে, 2 অক্ষে তোমার 2 হবে এখানে। তাহলে কত লিখবো আমরা, এখানে লিখবো 2। তাহলে কত লিখবো, এখানে 2 অক্ষে 2 লিখবো। তাহলে এখানে তোমার 2 দুগুণ কত 4। এবার দেখো 2 3, তাহলে 2 3 দুগুণ কত হচ্ছে তোমার, 3 দুগুণ আমরা সবাই জানি কত, 3 দুগুণ কত হচ্ছে তোমার 6 হবে। এখানে 6 লিখবো আমরা। এখানে তোমার 4 আছে, এখানে 2 আছে, তাহলে 4 দুগুণ কত হচ্ছে তোমার, 4 দুগুণ আমরা 8 লিখবো এখানে, 8 লিখবো এখানে, 8 লিখলাম। এখানে তোমার 5 আছে, এখানে 2 আছে, তাহলে 5 দুগুণ কত আছে, 5 দুগুণ 10 হবে, তাহলে এখানে 10 লিখলাম আমরা, 1 0 10 লিখলাম। এখানে তোমার 6 আছে, এখানে 2 আছে, তাহলে 6 দুগুণ কত হচ্ছে তোমার, ওকে 6 দুগুণ কত হচ্ছে 12 হচ্ছে, তাহলে এখানে 12 লিখবো, 1 2 12 লিখবো আমরা। এবার এখানে 7 আছে, এখানে 2 আছে, 7 দুগুণ কত হচ্ছে তোমার, 7 দুগুণ লিখবো আমরা 14, 1 4 14, 1 4 14, দেখতে পাচ্ছ 7 দুগুণ 14 লিখলাম। এবার কী হচ্ছে তোমার, এখানে 8 আছে, এখানে 2 আছে, 8 দুগুণ কত হচ্ছে 16, আচ্ছা এখানে জায়গাটা কম আছে, নিচে লিখে দিই, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। 1 4 16, এটা 16 লিখলাম আমরা, ঠিক আছে। এবার কী হচ্ছে তোমার, ওই 8 এই পর্যন্ত দেওয়া আছে তোমাদের, হয়ে গেল এটা, তারপর কমপ্লিট করে ফেললাম। এবার পরেরটা কী আছে তোমার, দেখো 3-এরটা দেওয়া আছে তোমার, এটা কী আছে তোমার, এটা 3-এরটা দেওয়া আছে। তাহলে কী আছে তোমার, দেখো 3 অক্ষে কত হচ্ছে, 3 অক্ষে তোমার 3, এখানে 3 লিখবো আমরা, ঠিক আছে। এখানে 3 দুগুণ তোমার 6, 6 তো করেই দেয়াই আছে। 3 তিরিক্ষা কত হচ্ছে তোমার, 3 তিরিক্ষা আমরা সবাই জানি 3 তিরিক্ষা কত হয়, 9 হয়, তাহলে 9 লিখবো। 3 4 কত হচ্ছে তোমার, 3 4 হচ্ছে তোমার 12, তাহলে 1 2 12 লিখবো আমরা, 1 2 12 লিখবো এখানে। এবার 3 5 কত হচ্ছে, 3 5 তোমার অবশ্যই 15 হচ্ছে, তাহলে 15 লিখবো আমরা। এখানে তোমার 3 6 কত হচ্ছে, 3 6 হচ্ছে তোমার 18, তাহলে কত লিখবো, 1 8 18 লিখবো আমরা, ঠিক আছে। এখানে 3 আছে, এখানে 7 আছে, 3 7 কত হচ্ছে তোমার 21, তাহলে কত লিখবো, এখানে 21 লিখবো, 2 1 21, ঠিক আছে, 2 1 21 লিখলাম আমরা। এখানে কত হচ্ছে তোমার 8 3 8 কত হচ্ছে, 3 8 তোমার 24, তাহলে কত লিখবো, এখানে 2 4 24 লিখবো আমরা, 2 4 24 লিখলাম। বোঝা গেল, এইভাবে করে দিলেই হয়ে যাবে তোমার। তো ওপরে দুটো ফুল আমরা কমপ্লিট করে ফেললাম। এবার চলো নিচের দুটো ফুল আছে তোমার, দেখো এখানে কী বলছে, এখানে 5 নম্বরটা দিয়েছে তোমার, 5-এরটা দিয়ে আছে তোমার। তাহলে এখানে কত হচ্ছে তোমার 5 আছে, এখানে 5 দুগুণ কত হচ্ছে তোমার, 5 দুগুণ কত, 5 অক্ষে কত হচ্ছে তোমার, 5 অক্ষে 5 লিখবো এখানে আমরা। এখানে 5 দুগুণ কত হচ্ছে তোমার, 5কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5 দুগুণ কত 10 হয়, 1 0 10 লিখবো আমরা। 3 5 কত হচ্ছে, 3 5 15, 15 তো করে দেয়াই আছে তোমাদের জন্য। এবার 4 আছে, এখানে 5 আছে, 4কে 5 দিয়ে গুণ করলে কত হয় তোমার, 4 5 অবশ্যই 20 হয়, তাহলে 2 0 20 লিখবো আমরা এখানে। এখানে 5 আছে, এখানে 5 5 কত হয়, 5 5 তোমার হয় 25, 2 5 25 25 লিখবো। এখানে 6 আছে, 5 আছে, 6 6 কত 30, এটা করে দিয়েছে। এখানে তোমার 5 আছে, গুণ 7 আছে, 5 7 কত হচ্ছে, 5 7 হয় তোমার 35, 3 5 35, কত লিখলাম আমরা, 3 5 35, এখানে বোঝা যাচ্ছে না, সাইডে একটু লিখে দিচ্ছি, 3 5 35, এটা 35 হবে তোমার, হলো। এটা 5 আছে, এখানে 8 আছে, 5 8 কত হচ্ছে, 5 8 হচ্ছে তোমার 40, তাহলে কত লিখবো আমরা, 4 0 40 লিখবো আমরা। বোঝা গেল। তো এইভাবে আমরা কমপ্লিট করে ফেললাম, 5-এরটা কমপ্লিট করে ফেললাম। নেক্সট কী আছে তোমার, আরেকটা দেওয়া আছে তোমার, দেখো 7-এরটা তোমার দেওয়া আছে। 7-এরটা কী বলছে দেখো, এখানে এখানে তোমার কী হচ্ছে তোমার, দেখো আমরা মাঝখান থেকে করি, ধরো 5 7 কত হচ্ছে, 5 7 কত হয়, 5 7 35, তাই কত লিখবো আমরা, 3 5 35 লিখবো। এটা আমরা মাঝখান থেকে করছি, রাইট। এই 7 7 কত হচ্ছে, 7 7 কত হয় 49, তাহলে কত লিখবো আমরা, 4 9 49 লিখবো আমরা, ঠিক আছে। 4 9 49 বোঝা যাচ্ছে, ভালো করে বোঝা যাচ্ছে না, এখানে বাইরে লিখে দিচ্ছি, 4 9 49 হলে এটা হলো। এবার ধরো তোমার এখানে 4 আছে, এখানে 7 আছে, 4 7 কত হচ্ছে তোমার, 4 7 হচ্ছে 28, তাহলে কত লিখবো আমরা, 2 8 28 লিখবো আমরা। বোঝা গেল। এবার ধরো আমরা এখানে 3 দিয়ে লিখবো, 3 7 কত হচ্ছে তোমার, 3 7 হচ্ছে তোমার 21, তাহলে কত লিখবো আমরা, 2 1 21 লিখবো আমরা, 2 1 21। বোঝা গেল। এটা 21 21 বোঝা যাচ্ছে না ভালো করে, এখানে বাসায় লিখে দিচ্ছি, 2 1 21 হয়ে গেল তোমার, ঠিক আছে। এবার 2 দেখো, 2 আছে, এখানে 7 আছে, 7 দুগুণ কত হচ্ছে তোমার, 7 দুগুণ 14 হয়, তাহলে কত লিখবো আমরা, 1 4 14 লিখবো আমরা। বোঝা গেল। আর 7 অক্ষে তো তোমরা সবাই জানো, 7 অক্ষে কত হয়, 7 অক্ষে 7 হয়,
এবার করে দিলেই হবে, শূন্যস্থানগুলো পূরণ করেই হয়ে যাবে। একটা বাকি থেকে গেলো দেখো 6 7, 6 7 কত হচ্ছে তোমার, 6 7 হয় 42, কত লিখবো আমরা এখানে 4 2 42 হয়ে গেল। তাহলে আমরা ফুলটা হলো কমপ্লিট করে ফেললাম। এবার পরে নিচেরগুলো কি বলছে আমরা দেখি, চলো নিচেরগুলো দেখে নিচ্ছি আমরা কি বলছে। পরে নিচে কি বলছে দেখো, এখানে বলছে তোমার দেখো দেখছি তাহলে কী হচ্ছে 4কে 4 সমান সমান কত হচ্ছে তোমার, 4 সমান সমান 2কে কত দিয়ে গুণ করলে 4 হয়, তাহলে 2 দুগুণ 4, তাহলে 2, তখন 2 লিখবো, 2 দুগুণ 4 হয়। এখানে 6 সমান সমান তোমার দেয়াই আছে দেখো 3 দুগুণ 6, তাহলে 6 হয়ে গেল। 15 সমান সমান কত হচ্ছে তোমার, 15 সমান সমান 15কে যেমন যদি করি তাহলে কত হচ্ছে, এখানে 3 হবে, এখানে 5 হবে, তাহলে 3 5 15, বা এখানে 5 দিতে পারো, এখানেও 3 দিতে পারো, কোনো অসুবিধা নেই। 5 3 15 বা 3 5 15 হয় তোমার, ঠিক আছে। এই 56 কততে হচ্ছে তোমার দেখো, এখানে গুণ 8 দেওয়া আছে, তাহলে কত হচ্ছে তোমার 7 8 56, রাইট। 7-এর টেবিল যদি তোমরা জানো, 7-এর নামতাটা তাহলে কিছু 7 8 56, বা 8-এর টেবিল জানলেও হবে, 7 8 কত 56 হচ্ছে, হয়ে গেল। এখানে কি বলছে দেখো, 4কে 2 দ্বারা 2 এর গুণফলের আকারে প্রকাশ করেছি, ঠিক আছে। এখানে 2 হলো 4, ওকে, এবং গুণনীয়ক ও উৎপাদক, ঠিক আছে, ওকে। 6কে ও দেয়া হচ্ছে তোমার। তাহলে বলতে কি চাইছে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, বলছে 4কে দুটি সংখ্যার গুণফলে আমরা প্রকাশ করেছি, তাহলে 2 দুগুণ 4, তাই 4কে আমরা দুটো সংখ্যার গুণফলে প্রকাশ করেছি। তো এখানে 2 হলো 4-এর গুণনীয়ক বা উৎপাদক, তা 2টা কী হচ্ছে, 2টা হচ্ছে তোমার 4-এর গুণনীয়ক বা উৎপাদক, ঠিক আছে। আবার কি বলছে দেখো, 6কে তোমার কী হচ্ছে তোমার, 6কে আমরা ভাগ করেছি 2 ও 3 দিয়ে, তাহলে এখানে কী লিখবো আমরা, 2 লিখবো, এখানে 3 লিখবো, তা 3 দুগুণ কত হচ্ছে তোমার 6, 3 দুগুণ 6, তাহলে কি তোমার 6কে তোমার কী হচ্ছে, ওকে, 2 আর 3-এর গুণফলের আকারে প্রকাশ করেছি, ওকে। তাহলে কি বললো, তাহলে এখানে 2 ও 3 হলো 6-এর গুণনীয়ক বা উৎপাদক, তাহলে বোঝা গেল। এখানে বলতে কী চাইছে দেখো, কোনো সংখ্যাকে যখন আমরা কী করছি, সেই সংখ্যা দিয়ে আমরা ওকে গুণ করে সেই সংখ্যাটা তৈরি করছি আমরা, সেটা হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক বলা হচ্ছে। তাহলে 6কে আমরা কীভাবে লিখতে পারি, 3 দুগুণ 6, বা আমরা কী করতে পারি, আমরা 15কে কীভাবে লিখতে পারি, 3 5 15, তাহলে 15 উৎপাদকগুলো কী হচ্ছে, উৎপাদক বা গুণনীয়কগুলো কত হচ্ছে, 3 ও 5, 3 ও 5 হচ্ছে 15-র উৎপাদক বা গুণনীয়ক। উৎপাদক আর গুণনীয়ক তোমার একই কথা, বোঝা গেল। তো বলতে কি চাইছে, এইভাবে প্রত্যেক সংখ্যাকে তাদের গুণনীয়ক বা উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা যায়। তো এই প্রকাশ করাকে কি বলবো আমরা, এই প্রকাশ করাকে বলবো আমরা, একে বলবো উৎপাদকে বিশ্লেষণ। কি বলবো আমরা, একে বলবো উৎপাদকে বিশ্লেষণ করা হয়। তাহলে যদি কি বলা হয় তোমার উৎপাদকে বিশ্লেষণ, যদি তোমার বলে উৎপাদক বিশ্লেষণ মানে কি হয় তোমার, তাহলে কি বলবে, কোনো সংখ্যাকে যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, রাইট, যেই সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটা হয়, তাহলে তাকে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়, ঠিক আছে। উদাহরণ হিসেবে দিয়ে দেবে তোমার 6কে দিয়ে দেবে তোমার 3 দুগুণ 6, তাই 6-এর উৎপাদকগুলো কী হচ্ছে, 2 আর 3, বোঝা গেল। চলো পরের পেজে কি বলছে, উৎপাদক নিয়ে ডিটেলসে আমরা বিস্তারিত জানবো। এখানে বলছে তোমার কি 30কে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি দেখি। তা 30কে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে, তাহলে 30কে কী করতে পারি, 5 6 30, 5 আর 6কে গুণ করলে কত হয় তোমার, 5 6 কত হয় 30, বোঝা গেল। 5কে তো আর কোনো ভাগ করা যায় না, 5 অক্ষে 5ই হয় শুধু। 6কে কী করে আবার 2 ভাগে ভাগ করা যায়, তো 3 দুগুণ 6 হলো। আবার 30কে কী করা যায় দেখো, আরও ভাগভাবে করা যায়, 15 দুগুণ 30, 2 দিয়ে ভাগ করলে 15 দুগুণ 30। আবার 15কে কী হয়, 15কে 3 ভাগ হয়, 3 আর 5-এ 15 ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে কী পেলাম আমরা, তাহলে আমরা পেলাম যে 30 সমান সমান কী পেলাম, 5 গুণ 6, 30 হলো তোমার। আবার কী হচ্ছে তোমার দেখো, এখানে কী হচ্ছে তোমার, 30 সমান সমান কত, 2 গুণ 3 গুণ 5, 3 দুগুণ 6, 5 6 30। তো এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো কোনটা করব, আরেকটা তোমার উৎপাদক বিশ্লেষণ দেখো, এখানে তোমার সহজ পদ্ধতি যেটা আছে তোমার সিঁড়ি ভাঙা প্রসেস, যেটা বললে তোমার বড় হলে শিখবে, তোমার আরও ভালো ডিটেলসে শিখবে। তো 30কে প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার, 2 দিয়ে ভাগ করলে 15 হচ্ছে। 15কে আমরা কী করবো, আমরা ভাগ করবো তোমার 3 5-এ কত হচ্ছে, 15 হচ্ছে। তা বোঝা গেল। এখানে কী হচ্ছে তোমার, উৎপাদকগুলো কী পেলাম আমরা, তাহলে উৎপাদকগুলো এখানে পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তাহলে আমরা কীভাবে বিশ্লেষণ করলাম, তাহলে 30 সমান সমান কী লিখতে পারি দেখো, 30 এখানে কী আছে, 30কে 2 দিয়ে ভাগ করা হচ্ছে তোমার, তাহলে 30 দুগুণ কত, 30কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 15 দুগুণ 30। এখানে কী লিখবো আমরা, এখানে 30 ভাগ 2 লিখবো, 30কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে কী লিখবো, এখানে লিখবো 30, এখানে ভাগ, জায়গাটা ছোটো হয়ে গেছে, এখানে 2 লিখবো। তা 30 ভাগ 2 সমান সমান কত হচ্ছে, 15 হয়। এখানে পরিষ্কার করে লিখে দিই, এখানে সাদা জায়গা আছে, এখানে লিখবো 30 ভাগ তোমার 2। তা 30কে 2 দিয়ে ভাগ করলে 15 হয়। তো এখানে কত আছে, এখানে তোমার 5 আছে তোমার দেখো এখানে, তাহলে 5 এখানে তোমার কত হচ্ছে, 3 দিয়ে ভাগ কর, 3কে ভাগ করা হচ্ছে, 15কে 3 দিয়ে ভাগ কর, 3 5-এ 15। তাহলে কী করবো আমরা, এখানে লিখবো 15, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, 15 ভাগ কী করবো আমরা, 3 লিখবো আমরা, এই বক্সের মধ্যে 15 ভাগ 3 লিখবো, মানে 15কে 3 দিয়ে ভাগ করলে তোমার কী হয়, 3 5-এ 15 হয় তোমার। আর এখানে কী লিখবো, ওপরটা কী লিখবো, 30কে তোমার 2 দিয়ে ভাগ করছি, তাহলে সে 30কে 2 দিয়ে ভাগ করে লিখবো, হয়ে গেল। এবার কি বলছে দেখো,
30 সমান সমান 5 6 30, মানে 5কে 6 দিয়ে গুণ করলে 30 হয়। আবার 30 সমান সমান কী করতে পারি আমরা, 30 সমান সমান করতে পারি 2 গুণ 3 গুণ 5, এখানে দেখো 2 গুণ 3 গুণ 5, তাই 3 দুগুণে 6, 6 5 5 6 30 হয় তোমার। এইভাবে আমরা কী করি উৎপাদক বিশ্লেষণ করা যায়, দুভাবেই করা যায়, 5 6 30ও করা যায়, আবার কি করা যায় 2 গুণ 3 গুণ 5, এইভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায়। তা কোনটা করব আমরা, কোনটা করব? তাই কী বলছে 30 সমান সমান 5 গুণ 6, এটা কী হচ্ছে তো এই উৎপাদকের বিশ্লেষণ কী হয়, বিশ্লেষণে 6 কী বলছে একটা বক্স দিয়েছে মৌলিক ও যৌগিক সংখ্যা। তাই 6 মৌলিক না যৌগিক, 6 অবশ্যই যৌগিক সংখ্যা, তাহলে কী লিখবো আমরা, এখানে লিখবো আমরা 6কে লিখবো আমরা যৌগিক সংখ্যা লিখবো, এখানে যৌগিক লিখবো, যৌকার গয়হস্যি ক, যৌগিক, এখানে লিখবো আমরা যৌগিক সংখ্যা। বোঝা গেল? নেক্সট পরেরটা আসছে কী বলছে, কিন্তু 30 সমান সমান কী হয় 2 গুণ 3 গুণ 5, এখানে কি বলছে এই উৎপাদকের বিশ্লেষণে 2 3 ও 5 অর্থাৎ প্রতিটি উৎপাদকই মৌলিক সংখ্যা। এখানে কি হয়, এখানে তোমার উৎপাদক যেগুলো ডিসকাশন করছি আমরা, তা 2 কি একটা মৌলিক সংখ্যা, 3 কি একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, তাই একে বলা হয় কি মৌলিক উৎপাদক। এই সংখ্যাগুলো বলছে মৌলিক সংখ্যা, তাই এই উৎপাদকগুলিকে মৌলিক উৎপাদক বলা হয়। যদি বলা হয় মৌলিক উৎপাদকগুলো কাকে বলা হয়, বলবে কি ওকে যে কোনো সংখ্যার যদি আমরা বিশ্লেষণ করে সংখ্যাগুলো আমরা মৌলিক সংখ্যা পাই, যেমন 2 3 5 7 যদি আমরা পাই, তাহলে এগুলো কী হচ্ছে, এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক হয় তোমার, রাইট? তো এগুলোকে মৌলিক উৎপাদক সংখ্যা বলা হয়। বোঝা গেল? এবার কি বলছে 30 সমান সমান কী হয়, আবার 30 সমান সমান 2 গুণ 3 গুণ 5, দেখি কি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা বলে। ঠিক আছে, তো কী বলতে হবে এখানে আমরা কী বলবো, দেখি কি মৌলিক উৎপাদক সংখ্যা বলে। দেখো এখানে 2 হচ্ছে কি তোমার মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, 5ও তো অবশ্যই বলা হবে, হ্যাঁ মৌলিক উৎপাদক সংখ্যাই বলা হবে, এটা হলো। নেক্সট কী বলছে, যদি আবার কী বলা হয় 30 সমান সমান কী হয়, 30 সমান সমান যদি দেখা তোমার এখানে 1 গুণ 2 গুণ 3 গুণ 5, মানে 3 5 15, 15 গুণ 30 হয়, তবে 1 2 3 5 এই উৎপাদকগুলিকে কি মৌলিক উৎপাদক বলবো আমরা, রাইট? এগুলো পুরোপুরি মৌলিক উৎপাদক বলা যাবে না, তার কারণ দেখো যেহেতু কি বলছে এক মৌলিক সংখ্যা নয়, তাই এক মৌলিক উৎপাদক বলবো না, এককে আমরা মৌলিক উৎপাদক বলবো না, বাকিগুলো কিন্তু মৌলিক উৎপাদক, এককে আমরা মৌলিক উৎপাদক বলবো না। বোঝা গেল? নেক্সট কী বলছে দেখো পরেরটা, 8 ও 12কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি। তো চলো আমরা বিশ্লেষণ করি। তো 8কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কত হবে, এখানে 2 আছে, এখানে 8কে যদি আমরা ভাগ করি কত হয়, তাহলে 8কে 2 আছে এখানে, তাহলে 2 এর এখানে কত করবো আমরা, 4 2 8, তাহলে কত হচ্ছে এখানে 4 করবো। ঠিক আছে, 4 2 কত হচ্ছে 8, 4 করলাম এখানে, তাহলে 4 2 8 হলো। আবার 4কে কি আবার বিশ্লেষণ করা যায়, তাহলে কত হচ্ছে, এখানে বাইরে লিখি, হ্যাঁ এখানে সাদা জায়গায় লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তাহলে 4, তাহলে কত হলো 4 2 8। এবার 4কে আবার কী করা যায়, কীভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায়, তাহলে 2 2 করা যায়, 2 2 4, এখানে 2 এখানে 2, তাহলে 2 2 কত হচ্ছে তোমার 2 2 4 হয়, উৎপাদক বিশ্লেষণ করলাম। এবার যদি 8কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে তোমার 4 2 8, এখানে 4 2 8, এখানে কী লিখবো, এখানে 8 ভাগ 2, 8কে 2 দিয়ে ভাগ করলাম তাই লিখবো। আবার এখানে 4কে কী করবো আমরা, আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে তোমার, তাহলে কত হচ্ছে তোমার 2 2 4, তো এখানে কত লিখবো 4 ভাগ 2, 4 ভাগ 2 লিখলাম। তাহলে 8 সমান সমান কী পেলাম আমরা, 8 সমান সমান পেলাম এখানে প্রথমটা পাচ্ছি কি আমরা 4 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 তোমার, রাইট? তাহলে এখানে পেয়ে গেলাম 8 সমান সমান কত পেলাম দেখো 2 গুণ 2 গুণ 2, তাহলে কী লিখবো আমরা 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে, সবগুলোই 2 হচ্ছে 8-এর মৌলিক উৎপাদক, তাই কী লিখবো 8-এর মৌলিক উৎপাদক হচ্ছে 8-এর মৌলিক উৎপাদক লিখবো আমরা এখানে 2 লিখবো, হয়ে গেল। নেক্সট পরেরটা কী বলছে, 12 উৎপাদকের বিশ্লেষণ বলছে। তাহলে এখানে 12কে কী করে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 6 2 12, এখানে কত হবে 6 হবে, বাইরে লিখলাম, হ্যাঁ 6 2 12 হলো। আবার 6কে কি উৎপাদক বিশ্লেষণ করলে কত হয় তোমার 3 2 6, তাহলে কত হচ্ছে এখানে 2, এখানে কত লিখবো আমরা 3, তাহলে কত হচ্ছে 3 2 6 হচ্ছে তোমার। ঠিক আছে, তাহলে 12 সমান সমান কত পেলাম দেখো 2 গুণ 3, তো কত পেলাম আমরা 12 সমান সমান 2 গুণ 3, 3 2 6, 6 2 12 হলো। তাহলে কী হচ্ছে, আবার যদি তোমার দেখো অন্যভাবে আমরা করি, তাহলে উৎপাদক সিঁড়ি ভাঙা প্রসেস যদি আমরা করি, তাহলে 2কে ভাগ করলে 12 দিয়ে তো 6 2 12 হয়, আবার 6কে 2 দিয়ে ভাগ করলে কত 3 2 6 হয়, তাহলে এখানে 12 ভাগ 2 আর 6 ভাগ 2 হয়ে গেল। তাহলে 12-র মৌলিক উৎপাদকগুলো কী কী পেলাম আমরা, তাহলে 12-র মৌলিক উৎপাদকগুলো পেলাম, একটা পেলাম তোমার 2, আরটা পেলাম কত 3, তাহলে 2 আর 3 হচ্ছে মৌলিক উৎপাদক হলো। বোঝা গেল? চলো পরেরটায় কী বলছে দেখো, যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তো 14কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে, এটা খাতা কলমে তোমরা করে নিতে পারবে, এখানে শর্টে দিয়েছেন, শর্টেই করে দিচ্ছি। তাই 14কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কী লিখবো আমরা, তো 14কে আমরা কী করবো, 14কে আমরা 2 দিয়ে করলে কত হচ্ছে তোমার 2, 7 2 14 হচ্ছে তোমার। তাহলে উৎপাদকগুলো 14-র মৌলিক উৎপাদকগুলো কী কী হবে, 7 আর 2 হবে তোমার। 18-র মৌলিক উৎপাদকগুলো কী কী হবে তোমার, 18কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয় 9 হয় তোমার। ঠিক আছে, তো 9 2 18, আর কত হচ্ছে তোমার 3, এখানে কত হচ্ছে তোমার 3, ওকে 3 2 কত হচ্ছে তোমার 3, আর 3 6-এও তোমার 3 6 18 হয়। তো 18 সমান সমান লিখবো 2 গুণ 3
গুণ 3, 18কে 2 দিয়ে ভাগ করলে কত 9 হয়, আর 9কে ভাগ করলে 3 3কে 9 হয়, তোমার হয়ে গেল। 25কে যেমন উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে, 25 সিম্পল সবাই পারবে তোমরা, 5 5 25 হয়, তাহলে 5 আর 5 25 হয়। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা 197 পেজ পর্যন্ত কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা কী করব, পরের পেজগুলো আমরা কমপ্লিট করব। তাই আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু বুঝতে অসুবিধার কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো। আর বাকি সাবজেক্টগুলোর জন্য তোমরা ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, বাংলা পরিবেশ যেগুলো আছে তোমার ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব ভালোভাবে তোমার পড়াশোনা করায়। তার সেই জন্য এই পর্যন্ত। ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো।